হাই বন্ধুরা, আজকে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। আজকে ছিল 28শে এপ্রিল, তো আমি জাস্ট টাচ আপ করে বাড়ি থেকে বেরিয়ে পড়বো। জাস্ট মাস্কারা অ্যান্ড লিপস্টিক অ্যান্ড কম্প্যাক্ট পাউডার। তো দেন কিউট একটা ইয়াররিং পরে নিচ্ছি, দেখো খুব কিউট একটা ইয়াররিং। দেন আজকের টেম্পারেচার প্রায় ছিল 44-45 ডিগ্রি। এমনি এত গরম, তার মধ্যে আবার ব্রাইড বলেছে যে তার মুখে নাকি কোনো মেকআপই বেশিক্ষণ স্টে করে না। এই গরমে কি দুঃসাহস আমার! ভেবেছিলাম যে চুলটাকে এভাবে ছেড়ে ক্লিপিং করে তারপরে যাব, বাট সেটা আর হয়ে ওঠেনি। সেটা তোমরা পরে ভিডিওতেই দেখতে পারবে। এবার দেখো, আমি ব্রাইডের বাড়ি প্রথমে চলে গেছিলাম, গিয়ে দেখলাম তার গায়ে হলুদই আসেনি। দেন তারপরে আমি বেরিয়ে পড়ি ভেন্যুতে যাওয়ার জন্য। এই পৌঁছে গেছি আমরা। আজকের লোকেশন ছিল গোবরডাঙ্গাতে, আর এই ভেন্যুটা নাম ছিল রাজমহল। দেখে বুঝতেই পারছো যে কতটা রোদ ছিল। এখানে একটা দোলনা ছিল, ভেবেছিলাম কিছু পিক নেব, বাট সেটা আর হয়ে ওঠেনি, এত ঝলসান। ওখানে আমরা দাঁড়াতে পারছিলাম না। যাই হোক, গণপতি বাপ্পার দর্শন করে আমরা ভেতরে ঢুকলাম। তো এখানে সাজানো গোছানো এখানে চলছিল। দেখো, ছোট ছোট ক্লিপ নিয়েছি আমি। তার মধ্যে ব্রাইডের এখনও হলুদ আসেনি, সেই নিয়ে টেনশন করছিলাম। ও আজকে আমাকে অ্যাসিস্ট করতে এসেছিল, শুনে না ওর কথা। ও আজকে আমাকে অ্যাসিস্ট করবে। কিউট বুনু আমাদের। ব্রাইড প্রায় 4টের সময় ঢোকে। দেন ব্রাইডের কথা শুনে নাও। তোমার কেমন মেকআপ পছন্দ, কেমন সাজাতে চাও আমার কাছে? তোমার যেরকম ভালো লাগে সেরকম ভাবে সাজিয়ে ব্রাইড ছিল, ব্রাইড আজকে ছিল খুব 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 মিষ্টি একটা মেয়ে। এরকম ব্রাইড পেলে মেকআপ আর্টিস্টদের দিনটাই ভালো হয়ে যায়। আজকে একটা ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ ছিল। দেখে নাও সবাই আমার ব্রাইডকে কেমন লাগছে। একটু ভিডিও আর ফটো নেওয়া হচ্ছিল, সেই সময় দেখবে বাড়ির লোকেরা সব ঢুকে পড়েছে দেখতে যে কেমন লাগছে তাদের মেয়েকে। তারই মাঝখানে একটু গেছিল কারেন্ট অফ হয়ে। এবার শুনে না আমার ব্রাইডের কথা। আমি খুব স্যাটিসফাইড, খুব খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। তার মধ্যে ব্রাইড আমাকে নিমন্ত্রণ করেছিল, না খেলে চলে। তো দেখে নাও কি অবস্থা। রাইড করতে এসে আমি নিজেই পাগলি হয়ে গেছি এত গরমে। তো দেখে নাও কি খেলাম। খাওয়া দাওয়ার পরে ভেবেছিলাম একটু ভিডিও নেব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, কারণ বরযাত্রী ঢুকে গেছে। আর পরের দিন ছিল এটা বিদায়ের লুক। সবাই জানিও তোমাদের কেমন লাগলো আমার ছোট্ট মিনি ব্লগ।